নমস্কার, মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিল্ক কেক, যেটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই মিল্ক কেকটা আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কেক বানাবো বলে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এই বাটির মাপের 1 বাটি সুজি দিয়ে দেবো। এই সুজির মধ্যে একটু নুন দেবো, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো হয়। নুন দেবো আর চিনি দেবো। এই কাপে 1 কাপ মেপে চিনি দেবো। এই 3টে শুকনো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার 3টে উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে দুধ দেবো। এতে গরুর দুধ দিলে ভালো হয়, কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। যে বাটি 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে জল নিয়ে গরম করে দুধটা গুলে নিয়েছি। সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। ব্যাটারটা মাখিয়ে আমি 1 ঘন্টা মতন এটা রেখে দেবো। আমার দুধ আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতখানি সুজিটা ফুলে ফেঁপে গেছে। তা আমি এর মধ্যে এবার গুঁড়ো দুধ দেবো। যেহেতু এটা মিল্ক কেক, তাই জন্য আমি দুধ দিয়ে ভালো করে এটাকে আবার মেখে নেব। দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি 1 প্যাকেট দুধ দিয়ে ব্যাটারটা গুলেছি, 1 প্যাকেট উপরে দিলাম, আবার 1 প্যাকেট আমি দেবো। যত দুধ দেবো এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তাই আমি এলাচ গুঁড়ি রেখেছি, আমি এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিলাম যাতে কালারটা আসে। বেশি দিইনি, হালকা দিয়েছি। এবার আমি ইনোটা দিয়ে দেবো। ইনোটা যাতে একটু হয়, তাই উপর থেকে আমি একটু হালকা জল দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ইনো দেওয়ার পর ব্যাটারটা কতখানি ফুলে গেছে আর কত হালকা হয়ে গেছে। এ দেখুন, ব্যাটারটা এরমভাবেই তৈরি করতে হবে। আমি তেল ব্রাশ করে নিলাম এই বাটিটার নিচে। দিয়ে আমি একটা বাটার পেপার গোল করে কেটে রেখেছি, এটাকে এতে বসিয়ে দেবো। দিয়ে এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবো ভালো করে। এবার আমি এই মিল্ক কেকের বাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে ছোট বাটিতেও করতে পারেন, আমি একটাই করব বলে একটা বড় বাটি নিয়েছি। এই বাটারটা ঢালার পর বাটিটাকে এরম করে একটু ইয়ে করে নিতে হবে, যেন কোনো দিকে হাওয়া না ঢুকে থাকে, সমান হয়ে যায় যেন। আমি গ্যাসে আগে থাকতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা তেতে গেছে, এবার আমি এটাকে আস্তে আস্তে বসিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। কতক্ষণ লাগে আমি হওয়ার পর টাইমটা আপনাদের বলবো। দেখুন কেকটা আমার হয়ে গেছে। কী করে বুঝবে? এ দেখুন এরকম ছুরিটা ঢোকাবেন, যদি গায়ে কোনো ব্যাটার না লাগিয়ে থাকে তাহলে জানবেন কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দেবো। এরকমভাবে এটাকে ছাড়ে মানে ঘুরিয়ে নেব। নিয়ে এবার আমি এটাকে এরকম করে উপর করে দেবো। দেখুন কেকটা কত সুন্দর বেরিয়ে গেল। রেডি হতে আমার 45 মিনিট সময় লাগলো। এটা মিল্ক কেক, তাই জন্য আমি কোনো ফুড জাতীয় কোনো জিনিস দিইনি, কিন্তু এটা সাজানোর জন্য আমি একটু কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, নরম। আমি এটা কেটে দেখাবো। এরকম মিল্ক কেক আপনি বাচ্চার জন্য বাড়িতে তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতেই দেখেছি, এরকম পদ্ধতিতে করলে সুন্দর কেক তৈরি করতে পারবেন বাড়িতেই। এবার আমি কেটে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে।
এরকম কেক যদি আপনারা বানাতে চান বাড়িতে, এরকম মিল্ক কেক বানিয়ে দেখবেন একদিন, খুব সুন্দর হবে। আমার এরকম নতুন নতুন যদি রেসিপি দেখতে চান আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।